গুড ইভিনিং ভিউয়ার্স। আজকে বৃহস্পতিবার, তো আমি আমার জেনারেলি আমার ডেইলি অফিস থেকেই কথা বলছি। দেখুন, আজকে আমরা যেটা খুব ক্রিটিক্যাল একটা যোগ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মাঙ্গলিক যোগ। এবং এটা নিয়ে কিন্তু অনেকেই খুব ভয়ে থাকে, কেননা আমি একটা সময় বলেছি হয়তো যে মানুষ কিন্তু তিনটে প্ল্যানেটকে নিয়ে ভীষণভাবে ভয় থাকে। সেটা হচ্ছে রাহু, শনি, মঙ্গল। এবং মঙ্গলের এক্সিকিউশন মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি। যে কোনো ব্লাড রিলেটেড ঘটনার সাথে বা ব্লাড রিলেটেড ডিজিজের সাথে মঙ্গলের একটা অদ্ভুত কানেকশন আছে। তো কথায় বলে না যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই তিনটেই কিন্তু ভগবানের হাতে। অর্থাৎ তিনটে বিষয় কিন্তু সম্পূর্ণ আনসার্টেন। জন্ম কোথায়, কোন অবস্থার মধ্যে হবে, সে কথা কিন্তু কেউ আগে থাকতে বলতে পারে না। তেমনি কার জীবনে কোন সময় মৃত্যুটাও চলে আসবে, সেটাও কিন্তু ভীষণভাবে অনিশ্চিত বলা। এবং এই যে পার্টিকুলার যে কথাটা বললাম, মৃত্যু যোগ সম্বন্ধেও আমি বেশ কিছু প্রোগ্রাম ছাড়ব, যেটা আমি ক্যালকুলেশন সাধারণত করি না। বা ধরুন আমি হরোস্কোপে দেখতে পাচ্ছি যে পার্টিকুলার একটা গ্রহ সংযোগ হয়ে গেছে, যেটা এক্সট্রিম লেভেলের হসপিটালাইজেশন বা সাডেন ডেথের কানেকশন। এবং আমি এটাও দেখেছি যে চেম্বারে এসে ম্যাক্সিমাম ক্লায়েন্টের একটা কমন কোয়েশ্চেন থাকে, যারা একটু ধরুন মিডল এজ, যে কবে আমরা মরবো বলুন তো, মৃত্যুটা বলা যায় কি? তা আমি খুব স্ট্রেট তাদেরকে একটাই কথা বলি, দেখুন, মৃত্যুর কথা আমার বলা সম্ভব নয়, যদিও এটা সম্বন্ধে আমি অনেক কিছুই জানি। তো মৃত্যু সম্বন্ধে আমি এক্স্যাক্ট কোনো ক্যালকুলেশন দেবো না। হ্যাঁ, আমি পার্টিকুলার আপনাকে একটা টাইমিং দিয়ে দিতে পারি যে এই সময়ের মধ্যে আপনি ভীষণভাবে হয়তো অসুস্থ হয়ে পড়লেন বা হসপিটালাইজ হতে হলো। এবং সেটা আমার যত ক্লায়েন্ট আছে তাদের শতকরা 100 জনকেই বলা আছে কথা। আমি কবে মরবো, বা আমার বউ কবে মরবে, বা আমার স্বামী কবে মরবে, হ্যাঁ, একটা কমন কোয়েশ্চেন থাকে। সেকেন্ড হচ্ছে আমার মানে ব্যবসা কীরকম চলছে, বা চাকরি জীবন কেমন চলবে, বা আমার ধরুন অনেক সময় দাম্পত্য কলহ যেটা বলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, সেটা নিয়েও কিন্তু অনেকের অনেক রকম কোয়েশ্চেন্স থাকে। তো এই দাম্পত্য কলহ নিয়েই একটা আজকে যেটা মেন যোগ, যেটার জন্য দায়ী হচ্ছে মাঙ্গলিক দোষ। অর্থাৎ মঙ্গলের একটা অদ্ভুত কানেকশানস থাকে আমাদের টোটাল রাশিচক্রে। এবং তার আগে যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস আমি বলতে যাচ্ছি, যে বিয়ে কিন্তু আমাদের কাছে একটা সেকেন্ড লাইফ। আমরা আমাদের মা বাবার সাথে আছি, ভাই বোনেদের সাথে আছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট লাইফ। বাট সেকেন্ড লাইফ যে আমার লাইফে আসছে, সে কতটা অ্যাডজাস্টেবল হবে আমাদের ক্ষেত্রে, বা আমি তাকে কতটা অ্যাডজাস্ট করতে পারবো, বা সে কতটা আমার ফ্যামিলির লোকেদের অ্যাডজাস্ট করতে পারবে। তো দ্যাট ইজ দ্য মেন ফ্যাক্টর অফ ম্যারেজ লাইফ। আমি যাকে বিয়ে করতে চলেছি, সে আদৌ কি আমার পক্ষে সুটেবল হবে? তো সেই কারণে আমি কিন্তু বারবার করে বলি যে বিয়ের আগে অবশ্যই একবার নিজের হরস্কোপটা একবার কোনো ভালো জ্যোতিষীর কাছ থেকে পরামর্শ করে নেওয়াটাই ভালো। এবারে যেটা চলে আসি, যে এই যে মাঙ্গলিক দোষটা কোন কোন পার্টে থাকে। একটা হচ্ছে লগ্ন ভাব। লগ্নে যদি আপনার মঙ্গল থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে লগ্নে মঙ্গল, লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল, লগ্নের সপ্তম ঘরে মঙ্গল, এবং লগ্নের অষ্টম ঘরে মঙ্গল, এবং লগ্নের দ্বাদশ ঘরে মঙ্গল। তো তার মানে কি হলো, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ। এবার দেখা গেল অনেক সময়
মঙ্গল বৃহস্পতি কানেক্টেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মাঙ্গলিকটা অতটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হিসেবে ধরি না, কেননা মঙ্গল তার মানে যেটাকে আমরা বলি গুরু গ্রহ বৃহস্পতির সাথে সে কানেক্টেড হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমরা বলে দিই যে মাঙ্গলিকটা অতটা অ্যাক্টিভ নয়, এবং সেটা কিন্তু যে কোনো হরোস্কোপের ক্ষেত্রেই এফেক্ট রাখে, যে কোনো হরোস্কোপের ক্ষেত্রে, সেটা ছেলে হোক বা মেয়ে। এবার আলোচনা করা যাক জন্মকুণ্ডলিতে যদি তার লগ্নভাবে মঙ্গল থাকে, এবং লগ্ন থেকে কিন্তু আমরা বিচার করি তার শারীরিক গঠন, স্বাস্থ্যের কারণ, আরও অনেক কিছু বিচার করা হয়। কিন্তু সেক্ষেত্রে যদি এই ঘরটা খুব অশুভ হয়ে গেল, তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্যের উপর অশুভ প্রভাব পড়বে। মানে যদি লগ্নের ডাইরেক্ট মঙ্গল থাকে, সেখানে যদি কোনো ভালো শুভ গ্রহ কম্বিনেশন না থাকে, বা শুভ গ্রহের যদি অ্যাসপেক্ট না থাকে। চতুর্থ ঘর, সেটা হচ্ছে মাতৃস্থান। এবং অনেক আগেও কিন্তু আমি বলে দিয়েছি, এক একটা ঘর থেকে 10 থেকে 12 রকম বিচার করা হয়। তো সেটা কিন্তু বৈষয়িক সুখের কারণ। চতুর্থ স্থান মানে যেরকম মাতৃস্থান, এবং আপনি নিজের ঘরে কতটা কমফোর্ট জোনে আছেন, মানে কতটা শান্তিতে আছেন, সেটা কিন্তু ডিপেন্ড করে এই 4th হাউসের উপর। এবং এই ঘরে যদি মঙ্গল অশুভ হয়, তাহলে জাতক মাতৃসুখ এবং বৈষয়িক সুখ থেকে কিন্তু অনেকটাই দূরে থেকে যায়, এবং অভাব আর দারিদ্রতা এটা কিন্তু চিরসঙ্গী হয়। এবার চলে আসি সপ্তম ঘর। মেন ঘর হচ্ছে সপ্তম ঘর, মানে আমার বা আপনার বৈবাহিক ঘর, মানে আমি যাকে নিয়ে সারা জীবন ঘর করব, সেটা কিন্তু খুব ভাইটাল। এই বিয়ের ক্ষেত্রে এই সপ্তম ভাবের কিন্তু গুরুত্ব অপরিসীম। তো কোনো কারণে যদি এই ঘরে পাপগ্রহ থাকলে, অথবা এই ঘর মঙ্গল বা পাপগ্রহ দৃষ্ট বলে বিবেচিত হয়, তাহলে কিন্তু জীবন খুব অশান্তিময় হয়ে উঠবে। সেই ঘরে আপনি টিকতেই পারবেন না, মনে হবে যে কখন ঘর থেকে বেরোবো। এর থেকে তো মনে হয় আমি যদি অফিস বা নিজের চেম্বারে বেশিক্ষণ টাইমটা ওয়েস্ট করি, সেটা বরঞ্চ অনেক বেশি অ্যাক্টিভ হবে। আচ্ছা, অষ্টম ঘর আয়ুস্থান, বা অষ্টম ভাবকে আমরা নিধন ভাবও বলি। তো সেই ঘর যদি পীড়িত হয়ে যায়, তাহলে জাতকের জীবন কিন্তু প্রচুর অস্থির এবং চিন্তায় মানে জরাজীর্ণ হয়ে, সারাদিন ধরে দেখবেন সে অদ্ভুত মানে একটা বাজে চিন্তা ভাবনার মধ্যে দিয়ে সে দিন কাটাচ্ছে। এবং দ্বাদশ ঘরে চলে আসি এবার। তো দ্বাদশ ঘরটা হচ্ছে দুঃখ কারণ বা ব্যয়স্থান। এই ঘরে কিন্তু মঙ্গল অশুভ হলে, অথবা মঙ্গলের সঙ্গে যদি কোনো পাপগ্রহ অবস্থান করলে, জাতকের আয়ের তুলনায় ব্যয় অনেক অধিক হয়, এবং হসপিটালাইজেশনের কিন্তু একটা সুযোগ বা চান্স থেকেই যায়। এবং জাতক অর্থ চিন্তায় প্রচণ্ডভাবে ব্যস্ত থাকে। কোথা থেকে অর্থ আসবে, কালকে যে সকালবেলা ঘুম থেকে উঠে বাজার করবো, মানে এতটুকু ছোট ব্যাপার নিয়েও তাকে চিন্তা করতে হয়, তার মানি সোর্সটা কোথা থেকে আসবে। এবং জ্যোতিষ মতে এই যে প্রথম, চতুর্থ, সপ্তম, অষ্টম বা দ্বাদশ ঘরে মঙ্গল রয়েছে, এরূপ জাতক কিন্তু স্ত্রীর মৃত্যুর কারণ হয়, এবং জাতিকা হলে স্বামীঘাতিনী হয়। এটা পরিষ্কার বোদা বাংলায় বলে দিলাম। এবার স্বামীঘাতিনী মানে কি, স্বামী মরে গেল? মরাটা কিন্তু ফ্যাক্টর না। যদি আপনি জীবনে একাধিকবার প্রচুর শকড, সেটা আপনার ওয়াইফের থেকেই হোক, বা যদি মহিলা হয় সে তার হাজব্যান্ডের থেকেই হোক,
তো আপনার যে জীবনসঙ্গিনী, সেখান থেকে যদি আপনি বারবার করে এই শখটা পেতে থাকেন, তাহলে সেটাও কিন্তু এক প্রকার মৃত্যু। এটা কিন্তু গভীরভাবে ভাবতে হবে। তো এই মৃত্যুর থেকে তখন আপনার একটা স্টেজ আসবে, মনে হবে এই মৃত্যুর থেকে রোজ মরার থেকে একেবারে মরে যাওয়াটা ভালো। এবং সেটা কিন্তু মঙ্গলের নিজস্ব ক্যারেক্টার। মঙ্গল হচ্ছে সেনাপতি গ্রহ। মঙ্গলের হাতে আপনি তলোয়ার দিয়ে দেবেন, আপনি খালি একটা কমান্ড দেবেন, মঙ্গল সেকেন্ডে আপনাকে মেরে দিয়ে চলে যাবে। কোনো স্ট্রিট অ্যাক্সিডেন্টের আন্ডারে পড়ে গেলে হঠাৎ করে গাড়ি এসে ধাক্কা মেরে দিয়ে চলে গেল, রক্তপাত, মৃত্যু। মঙ্গল আপনাকে হঠাৎ করে এমন ডিসিশন দিয়ে দিল, না এখনই মরব, এখনই মরবো তো এখনই মরব। এবং মঙ্গল ভূসম্পত্তির কারণ। আপনি কত, মানে বিশেষ করে বাড়ি ঘর জমি জমা এইসবের কারক হচ্ছে মঙ্গল। তো আমি তো বলবো যে দ্য ভেরি ভেরি ডেঞ্জারাস প্ল্যানেট ইজ মার্স, নট স্যাটার্ন। কারণ মঙ্গলের মাথা গরম কিন্তু সাংঘাতিক। মেষ, ধনু, সিংহ, কর্কট, এদের ক্ষেত্রে যদি মঙ্গল কোনো রকম অশুভ ঘরে অবস্থান করে, দেখবেন এরা ভীষণ উগ্র মেজাজি হয়। বা ধরুন মঙ্গল যদি স্বক্ষেত্রেও থাকে, এদের নিজস্ব একটা দাপট থাকে। বিশেষ করে অগ্নি রাশি যেগুলো, অগ্নি রাশি বলতে কি বুঝি আমরা? অগ্নি রাশি বলতে তিনটে রাশি আমরা ধরি মেজর পার্ট। সেটা কি না, একটা হচ্ছে ধনু, একটা হচ্ছে মেষ, আর একটা হচ্ছে সিংহ। তো এই তিনটে হাউসকে আমরা বলি ফায়ারি হাউস। এবং মঙ্গল প্ল্যানেটটা কি, সেও কিন্তু ফায়ারি প্ল্যানেট। তো কাছাকাছি বোঝা গেল মঙ্গলের ভূমিকা কতটা হতে পারে। আচ্ছা, এর ক্ষেত্রে এবার দেখা যাক, অনেকেই তো জিজ্ঞেস করে যে মঙ্গলের কিছু তো মঙ্গলকে কন্ট্রোল করার জন্য তো কিছু উপায় থাকে। উপায় অবশ্যই আছে। দেখুন, মাঙ্গলিক ক্ষেত্রে আমি যেটা বেসিক্যালি বলে থাকি, যে কোনো ছেলের ক্ষেত্রে যদি হরস্কোপে মাঙ্গলিক থাকে, আমি বলি যে মেয়ের হরস্কোপটাও দেখবো, সেখানে যদি মাঙ্গলিক হয় তবেই কিন্তু এই বিয়েটা সম্ভব। আদারওয়াইজ কী করি, ধরুন কোনো লাভ ম্যারেজের ক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ একজন মাঙ্গলিক, কেউ একজন মাঙ্গলিক নয়, এবং তারা কিন্তু ফিক্সড একটা মেন্টালিটি নিয়েই আমার কাছে এসছে যে আমরা বিয়ে করবই। তো সেক্ষেত্রে আমি উভয়কেই বলে রাখি যে একটা রক্তপ্রবাল অবশ্যই পড়ে নেওয়া দরকার। দেখুন, রক্তপ্রবালটা হচ্ছে একটা হেলথ স্টোন। তো রক্তপ্রবালটা কিন্তু একটা সবাইকে পরিয়ে রাখাই যেতে পারে। এবং কিছু সাধারণ টোটকা আমি দিয়ে দিই। আপনি যে ঘরে বাস করছেন সেটা যেন দক্ষিণ দিকে না হয়। আচ্ছা, কোনো নিঃসন্তান মালিকের থেকে জমি বা বাড়ি কিনবেন না, কারো মনে কষ্ট দিয়ে কথা বলবেন না, আর সকল ব্যাপারে যতটা পারবেন সত্য রক্ষা করে চলবেন। ঘর থেকে বেরোবার আগে মুখে কিছু মিষ্টি জাতীয় খাবার নিয়ে বেরোবেন। রোজ সকালবেলা পারলে 1 চামচ মধু খাবেন, আর অবশ্যই কুকুরকে খাবার দেবেন। তো এগুলো কিন্তু মঙ্গলের সাধারণ টোটকা, তাকে শান্ত রাখার জন্য। এবার এতগুলো টোটকার মধ্যে যে কটা টোটকা খুব সম্ভব এবং খুব একটা সেগুলো মানে ব্যয় সাপেক্ষ টোটকা বললাম না, এগুলো কিন্তু করে রাখতে পারলে অনেকটাই মঙ্গলকে নিজের বশে রাখতে পারবে। এবং আরও একটা বলি, মঙ্গল যাদের খুব খুব অশুভ, যাকে আপনি বিয়ে করছেন তার যতটা পারবেন মর্যাদা রক্ষা করে চলবেন, এবং লোককে সময় এবং সুযোগ মতো মিষ্টি দ্রব্য খাওয়া। এবং আরও একটা টোটকা বলে রাখি, অসহায় বিধবা, অসহায় মানে যারা সত্যি সত্যি অসহায়, সেটা এক্সপেরিমেন্ট করে নেবেন। অনেকে কিন্তু মানে সলভেন্ট থেকেও তারা নিজেদেরকে সাব্যস্ত করে যে আমাদের খুব সত্যি সত্যি খুব অভাব। স্বামী মারা যাওয়ার পরে
আমার খাওয়া দাওয়ার বা আমার ভরণ পোষণের কোনো মানে মানে জোনই নেই, তো সেটা কিন্তু পরীক্ষা করেই নেবেন, তবেই তাকে আপনি সাহায্য করবেন। এবার বিশেষ টোটকা যদি আমি কিছু বলি, বিশেষ রেমেডি, সেটা হচ্ছে নিত্য দুর্গাস্তব পাঠ করুন। মঙ্গলের দেবতা হচ্ছে কে? হনুমানজি, অর্থাৎ বজরংবলী। মঙ্গলবার দিন এভরি টুইসডে হনুমান মন্দিরে একটা পুজো দেবেন। হনুমান মন্দিরে একটা লাল চেলি ঝুলিয়ে রাখবেন এবং বজরংবলীর কাঁধের থেকে সিঁদুর নিয়ে একটা কপালে এভরি মঙ্গলবার সেটা করবেন। আর যদি আপনি ব্রাহ্মণ হন, দেখুন এক্ষেত্রে আমি একটু স্ট্রিক্ট, যদি আপনি ব্রাহ্মণ হন, বা স্ট্রিক্ট বলবো না, এটা অনেকেই করতে পারে। দেখুন একটা সময় তো আমরা শুনে এসেছি যে মহিলাদের গায়ত্রী মন্ত্র জপ করাটা ঠিক হয়, কিন্তু এখন তো অনেক মহিলাকেও আমরা দেখি ইউটিউব চ্যানেলে যে যারা গায়ত্রী মন্ত্র জপ করছে, এ নিয়েও ঠিক আছে। তো প্রত্যেক সকালবেলা পারলে, সে বেসিক্যালি আমি ব্রাহ্মণদের ক্ষেত্রে যেটা নিদান দিই, সেটা হচ্ছে 8 বার গায়ত্রী মন্ত্র জপ করবে, 8 বার। আর তামা বা সোনার আংটিতে একটা ধারণ করবেন। সোনার থেকেও আমি যেটাকে গুরুত্ব দেবো সেটা হচ্ছে তামার আংটি, এবং তামাটা যেন খুব পিওর তামা হয়। এবং কুকুরদের কী খাওয়াবেন সেটা তো আমি আগেই বলে দিয়েছি। তো এই বিশেষ জিনিসগুলো যদি আপনি করতে পারেন, তাহলে আমি বলবো যে মঙ্গলের বেশ কিছু অশুভ প্রভাব কেটে যাবে। আরও দু একটা রেমেডি বলে দিই যখন বলছি প্রোগ্রামটা। কুকুরদের রুটি খাওয়াবেন এবং লাল রুমাল সাথে রাখবেন পার্টিকুলার মঙ্গলবারটা। তো এতগুলো রেমেডি বলে দিলাম, বিশেষ রেমেডিও বলে দিলাম, এবং যেগুলো সাধারণ রেমেডি সেগুলো বলে দিলাম। এবং তারপরেও আমি যেটা বেশিভাবে বলবো, বিয়ের আগে অবশ্যই একবার ছেলে মেয়ে দুজনেরই হরোস্কোপটা একবার দেখিয়ে নিলে ভালো হয়। তাতে করে আমাদের রেমিডিয়াল পার্টটা যেটা আমরা করি সেটাতে আরও কিছু নির্দিষ্ট ডাইরেকশান দিয়ে দেওয়া যেতে পারে। এগুলো করতে পারলে মঙ্গলের অশুভ প্রভাব থেকে আপনি কিন্তু অনেকটাই রক্ষা পাবেন। তো আজকে এই অবধি থাকলো। আমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখি, যদি কিছু এক্সট্রা এনকোয়ারি কারো থাকে 9830076763। নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যদি কারোর কিছু জিজ্ঞাসা থাকে, বা ফার্দার কিছু এনকোয়ারি থাকলে আপনারা আমাকে ডাইরেক্ট ফোন করতে পারবেন এই নাম্বারে। আমি সবসময় যতটা পারবো আমার তরফ থেকে সাহায্য করব। আজকে এই অবধি থাক, নমস্কার।